আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আপনি কি ফেসবুক ইউজ করতেছেন? আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? আপনি কি হাল ছেড়ে দিতে যাচ্ছেন? অনেক দিন যাবত আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তো আপনি কি এটা নিয়ত করেছেন যে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করা ছেড়ে দিবেন? যদি এমনটি আপনি চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ফেসবুক ও ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনি কি জানেন যে ফেসবুক কিন্তু এখন 200 থেকে 500 ভিউজ আসলেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে? তো আমি আপনাদেরকে এটি প্রমাণ দেখিয়ে দেবো। চলুন আমি একটি অ্যাকাউন্টে প্রবেশ করি আমাদের। তো আমি এখান থেকে ফেসবুকে ক্লিক করলাম। দেখুন, ফেসবুকে আসার পর আমি আমাদের প্রোফাইল আইকনে চলে গেলাম। এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সি ড্যাশবোর্ডে আসার পর আমি মনিটাইজেশন ট্যাবে চলে যাব। তো আমি মনিটাইজেশন ট্যাবে আসার পর দেখুন, এখান থেকে কিন্তু এই আইডিটার মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে। তো বন্ধুরা, এই আইডিটার ভিউজ কেমন হয় আপনাদেরকে কিন্তু আমি এই আইডি দিয়ে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। এই আইডিতে কিন্তু ভিউজ আসতেছিল না, 400, 500, 600 এবং 200, 300 এরকম ভিউজ কিন্তু এখানে আসতেছিল। এরপরে কিন্তু এখান থেকে ভিউজ বাড়ানোর জন্য ফেসবুকে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম এভাবে অ্যাপ্লাই করার পর যদি ভিউজ না বাড়ে সেক্ষেত্রে আপনাদেরকে 1 মাস পর আরেকটি অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এই আইডিটার কিন্তু ভিউজ এখন মোটামুটি বাড়া শুরু করেছে। আমি যদি এই আইডিটার ভিডিও দেখাই, দেখুন এখানে কিন্তু এই যে ভিডিওটা, এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে দেখুন এখানে কিন্তু 13,800 ভিউজ আছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে 13,800 ভিউজ এবং এখানে দেখুন লাইক আছে 1800টা লাইক আছে। তো এই যে দেখুন 13,800 প্রায় 14,000 ভিউজ কিন্তু চলে আসছে। এবং এর আগে এই ভিডিওটার মধ্যে কিন্তু অল্প ভিউজ ছিল, ভিউজ একদম আসতেছিল না, 200, 300, 400, 500 এরকম ভিউজ আসতেছিল। তো এই যে দেখুন এখানে 449টা ভিউজ, এখানে দেখুন এই যে এদিকে ভিডিওগুলো দেখাই, এই দেখুন 720টা। এখন কিন্তু ভিউজ বাড়া শুরু হয়েছে এটার মধ্যে। তো বন্ধুরা, এই যে এই আইডিটার মধ্যে কিন্তু 400-500 ভিউজও কিন্তু এই আইডিটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আমাদের চলে আসছে। তো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন, যারা আপনারা চিন্তা করতেছেন যে আপনাদের ভিউজ বাড়তেছে না, তো তাদেরকে বলবো আমার কিন্তু ভিউজ বাড়ার যেই অ্যাপ্লাইটা করা আমি দেখিয়েছি, সেই ভিডিওটা আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো প্রথম অ্যাপ্লাই করার পরও যদি আপনাদের ভিউজ না বাড়ে সেক্ষেত্রে আরও একটি অ্যাপ্লাই করতে হবে। সেটি আপনারা কি লিখে সাবমিট করবেন সেটি দেখিয়ে দিব। এই আইডি দিয়ে আর দেখানো যাবে না, যেহেতু এই আইডিতে এখন ভিউজ কিন্তু আসা শুরু হয়ে গেছে আমাদের। আপনারা দেখেছেন ওই এই আইডি দিয়ে কিন্তু আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউজ কিন্তু আসা শুরু হয়েছে এবং এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও কিন্তু চলে আসছে। আমি আপনাদেরকে কিন্তু লাইভ দেখালাম। দেখুন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে সফল হতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমি কিভাবে দিব সবগুলো প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ফেসবুকে কাজ করতেছেন ধৈর্য হারা না হয়ে আপনারা কাজ করতে থাকেন, কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করতে থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে থাকেন। ইনশাআল্লাহ সফলতা আপনাদের আসবেই। তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।